হ্যালো এভরিওয়ান, ডাটাবেজের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ডাটাবেস অ্যাবস্ট্রাকশন এবং স্কিমা। ওকে, সো ফার্স্ট আমরা যদি অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলি, অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ডাটাবেস, তাই না? এর মধ্যে আমাদের ডেটাগুলো আছে। এখন এই ডেটাগুলো কারা ইউজ করে? অবশ্যই ইউজাররা ইউজ করে। এর পাশাপাশি কিন্তু অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারে। এখন আমরা যদি খেয়াল করি, ইউজার এই ডেটাবেজের উপরে, আমরা যদি একটা স্টুডেন্ট পোর্টালের কথা খেয়াল করে দেখি, বা আমরা যদি একটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা খেয়াল করে দেখি, তাহলে একজন ব্যাংকের ইউজার যে আছে, সে যে পরিমাণ ডাটা বা ডেটা ব্যবহার করতে পারবে, বা সে যে পরিমাণ ডেটা অ্যাক্সেস রাখবে, একজন অ্যাডমিন অবশ্যই তার থেকে বেশি অ্যাক্সেস রাখবে, তাই না? তো আমি চাচ্ছি কি, ইউজারের ক্ষেত্রে তো আমার পুরো ডেটাবেস ইউজারকে দেওয়ার দরকার নেই, বা ইউজার তো আমার পুরো ডেটাবেস সম্পর্কে জানবে না, তাই না? ইউজার আমার ডেটাবেসের একটা নির্দিষ্ট অংশ সম্পর্কে জানবে। ঠিক সেরকমভাবে আমরা যদি বলি, অ্যাডমিনও কিন্তু আমার যে ডেটাবেস আছে, ডেটাবেসের সম্পূর্ণটা জানবে না, কারণ আমার অ্যাডমিনেরও ডেটাবেসের সম্পূর্ণটা জানার দরকার নেই। অ্যাডমিনও শুধুমাত্র তার অংশটুকুই জানবে। ওকে, এরপরে তার উপরে যদি কেউ থাকে, যারা সুপ্রিম লিডার হয়তো, বা যাদের কাছে সব থেকে বেশি পাওয়ারফুল আছে, অ্যাডমিনের থেকেও যারা বেশি পাওয়ারফুল, বা যাদের পদবি অ্যাডমিনের থেকেও বেশি, তারা কিন্তু তার উপরে আছে, তাই না? তাদের জন্য আমরা থার্ড ভিউটা রাখতেছি। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা আমাদের ডেটাবেস একটাই, সেই ডেটাবেসের জন্য যদি আমরা আলাদা আলাদা ভিউ তৈরি করে আলাদা আলাদা জনকে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ 1, ভিউ 2, ভিউ 3, যদি আমি আলাদা আলাদা ভিউ তৈরি করি, এবং এই ভিউয়ের মাধ্যমে, আসলে এখানে ভিউ শুধুমাত্র না, আমরা ভিউ বলতে এখানে অ্যাক্সেস অ্যাক্সেস বোঝাচ্ছি। ওকে, আমার যে ইউজার আছে তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সেস, অ্যাডমিন যে আছে তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সেস, এবং আরও যারা আছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সেস সম্পর্কে আমরা বোঝাচ্ছি। যদি এরকমভাবে আমরা প্রত্যেকজনকে আলাদা আলাদা অ্যাক্সেস দিই, তাহলে এটাকেই হচ্ছে ডেটাবেস অ্যাবস্ট্রাকশন বলতেছি। কেন অ্যাবস্ট্রাকশন বলতেছি? আমার এর মধ্যে কি ডেটা আছে এটা কিন্তু আমরা জানি না, তাই না? এর মধ্যে কি ডেটা আছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ ইউজার শুধুমাত্র ততটুকুই ডাটা সম্পর্কে, বা ততটুকু ডেটা সম্পর্কে জানবে যতটুকু তার দরকার, তাকে আমরা দেখাচ্ছি। ওকে, অ্যাডমিনও কিন্তু ততটুকুই জানবে যতটুকু তার জানা দরকার, বা তাকে আমরা দেখাচ্ছি। ওকে, তার থেকে বড় যে আছে সে হয়তো বা সব কিছু জানতে পারবে, সে তার থেকে মানে তাদের পাওয়ারের উপরে নির্ভর করতেছে, বা তাদের পদবীর উপরে নির্ভর করতেছে কতটুকু জানবে। কিন্তু আমরা যদি সম্পূর্ণটা না দেখিয়ে সবাইকে আলাদা আলাদা কনস্ট্রেইন দিয়ে তাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি, এই যে বিষয়টা, প্রত্যেকজনের আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিউ তৈরি করা বা আলাদা আলাদা অ্যাক্সেস দেওয়া, এটাই হচ্ছে ডেটাবেস অ্যাবস্ট্রাকশন। ওকে, এরপরে আমাদের কাছে আসে স্কিমা। স্কিমা হচ্ছে আমাদের কাছে দুই প্রকার, একটা হচ্ছে লজিক্যাল স্কিমা। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, রেড কালার নিই, সরি, রেড কালারটা মোটা নিই। ওকে, আমাদের কাছে একটা আছে লজিক্যাল স্কিমা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। সো লজিক্যাল স্কিমাটা হচ্ছে, আমরা এর আগের যে ভিডিওগুলোতে যতগুলো কথা বলে আসছি, যতগুলো কনস্ট্রেইনের কথা বলছি, টেবিল তৈরি করার, তারপরে হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেইনগুলো যেগুলোর কথা বলছি, এর প্রত্যেকটাই লজিক্যাল স্কিমার সাথে যুক্ত। আসলে লজিক্যাল স্কিমাটা হচ্ছে, আমরা যে টেবিলটা তৈরি করতেছি, সেই টেবিলে আমরা যে কনস্ট্রেইনগুলো দিচ্ছি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে রিলেশন তৈরি করার চেষ্টা করতেছি, এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ টেবিল রিলেটেড বলতে আমরা আমাদের এখানে আমরা যদি স্টুডেন্টের কথা খেয়াল করি, এই যে টাপলটা আছে আমাদের সামনে দেখা যাচ্ছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, বা প্রজেক্ট আইডি, এই যে আমরা যে হচ্ছে টাপলটার কথা বলতেছি, এই টাপলটার রিলেটেড যা কিছু আছে, টেবিল থেকে শুরু করে যা কিছু আছে, এই প্রত্যেকটাই লজিক্যাল স্কিমার মধ্যে পড়ে। ওকে, অর্থাৎ লজিক্যাল স্কিমা শর্টকাটে আমি লিখে রাখছি কনস্ট্রেইন, সাম কাইন্ড অফ কনস্ট্রেইন, যেটা হচ্ছে আমাদের আহ, এই ডেটাবেসটা তৈরি করার সময় আমরা যে লজিক্যাল কনস্ট্রেইনগুলো ব্যবহার করি। ওকে, আর ফিজিক্যাল স্কিমাটা হচ্ছে ফাইল এবং টাইপ। ওকে, ফাইল এবং টাইপ বলতে আমি বোঝাচ্ছি, আমার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের ফাইল টাইপ কি হতে পারে, বা আমার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা সেকেন্ডারি যদি কোনো ডেটাবেসে আমি সংরক্ষণ করি, তাহলে কিভাবে সংরক্ষণ হবে, বা আমার এই যে স্টুডেন্ট আইডি থেকে শুরু করে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আমার আসলে কিভাবে সংরক্ষণ করা হবে আমার ফিজিক্যাল মেমোরিতে, বা কোনো একটা ফাইলে, এই যে বিষয়টা আছে, এই পুরো বিষয়টাই হচ্ছে ফিজিক্যাল স্কিমার মধ্যে অন্তর্গত। আমরা যখন কোড করব, তখন এই ফিজিক্যাল স্কিমা এবং লজিক্যাল স্কিমাগুলো সম্পর্কে আরও ডিটেলস জানবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।